হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আজ পহেলা মে, সরকারি ছুটির দিন, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু সার্ভিস সেক্টরে জব করে, তাই তার নির্দিষ্ট কোনো সরকারি ছুটির দিন নেই। বরাবরের মতো আজও তার অফিস রয়েছে, তাই সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে রান্না করতে, কারণ সে দুপুরের খাবার নিয়ে যাবে। এখন সকাল 8টা বাজে। আজ রান্না করব আইড় মাছ ভুনা এবং ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। আইড় মাছ আমার এবং আমার পরিবারের সবারই অনেক প্রিয় একটা মাছ, কিন্তু আমরা যেখানে থাকি সেখানে আইড় মাছটা সচরাচর পাওয়া যায় না। যখনই পাওয়া যায় আমার হাজব্যান্ড নিয়ে আসে। গত 2 দিন আগে একটা বড় আইড় মাছ নিয়ে এসেছে বাজার থেকে কেটে। বড় ধরনের মাছ সবসময় বাজার থেকে কেটেই নিয়ে আসে। আইড় মাছটি নিয়ে আসার পরে আমি লবণ এবং উষ্ণ গরম পানি থেকে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পরে লবণ, হলুদ এবং মরিচ দিয়ে কিছুক্ষণের জন্য মাছগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেট করার পরে মাছগুলো কড়া করে ভেজে নিলাম। আমি মাছ একটু কড়া করেই ভাজি, আমার কাছে খেতে তাতে ভালো লাগে। মাছ ভাজার পরে আমি মাছটা রান্না করার জন্য তেলে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ এবং রসুন একটু ভাজা হয়ে গেলে লবণ, হলুদ এবং মরিচ অ্যাড করলাম। সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা না ছেড়ে আসা। তেলটা ছাড়ার পরে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে, তবে খুব বেশি পানির প্রয়োজন হবে না, কারণ আইড় মাছ যেহেতু একটু নরম মাছ, তাই খুব বেশি পানির প্রয়োজন হবে না। আইড় মাছটা ভাজা কিন্তু অনেকটা কষ্টকর, কারণ তেলে আইড় মাছটা দিলে প্রচুর পরিমাণের তেল ছিটে। আইড় মাছ ভাজতে গিয়ে কত যে হাতে ফোস্কা পড়েছে তার হিসেব নেই, কিন্তু কি আর করার, প্রিয় মাছ খেতে তো হবেই। যারা আপনারা আমার এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ঝোলের জন্য পানি দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। পানি ফুটে আসলে সব মাছগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার জালটা বাড়ানোই থাকবে। আপনারা আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। আর আমি যেহেতু নতুন চ্যানেল খুলেছি, আমার কোথাও ভুল হলে সেটাও আপনারা কমেন্ট করতে ভুলবেন না। মাছ দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। পরে ঢাকনাটা তুলে সব মাছগুলো অপর পাশ ফিরিয়ে দিব। এতে করে দুই পাশে মাছের মশলাগুলো খুব ভালো করে মাছের ভিতরে মিশে যাবে। সব মাছগুলো অপর পাশে ফিরিয়ে দেওয়ার পরে চুলার আঁচটা আরও একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে ঢাকনাটা আরও 3 থেকে 4 মিনিটের জন্য দিয়ে দিব। ঢাকনা খুলে যখন দেখব ঝোলটা টেনে এসেছে, তখন হাফ চা চামচ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এবং হাফ চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিব। আমি ইলিশ মাছ ব্যতীত অন্য সব মাছে ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করি, আমার কাছে খেতে ভালো লাগে। আর ভাজা গরম মশলার গুঁড়াটা সব মাছে ব্যবহার করি না, কিছু কিছু মাছে ব্যবহার করি, যেমন আইড় মাছ, মেদ মাছ, কই কোরাল, লাল কোরাল, এসব সামুদ্রিক মাছে ব্যবহার করি। ভাজা জিরার গুঁড়া এবং ভাজা গরম মশলার গুঁড়া ব্যবহার করার পরে মাছগুলো আবারও একটু উল্টে পাল্টে দিব, যেন সব মশলাগুলো ভালো মতো মিশে যায়। এই সময় খুব সুন্দর একটা অ্যারোমা মাছ থেকে বের হয়েছে। আমার রান্নাটা শেষ পর্যায়ে, ঝোলটাও টেনে এসেছে এবং ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি
অল্প ধনেপাতা ব্যবহার করব। ধনেপাতাও আমার খুব প্রিয়, বাজারে যতদিন ধনেপাতা পাওয়া যায় আমি ব্যবহার করি। ইলিশ মাছ এবং মাংস ছাড়া সব কিছুতে আমি ধনেপাতা খাই। ধনেপাতা দিয়ে জাল বাড়িয়ে মাছটা নামিয়ে নিব। এটা হচ্ছে আমার মাছ রান্নার ফাইনাল লুক। এরপরে চলে আসব চিচিঙ্গা ভাজি করতে। চিচিঙ্গা আমি মাঝখান থেকে কেটে নরম অংশগুলো ফেলে দেই, তারপরে পাতলা করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চিচিঙ্গাতে আমি প্রায় সময় চিংড়ি মাছ দিয়ে করি, কিন্তু এখন আমার বাসায় চিংড়ি মাছটা শেষ হয়ে গিয়েছে, তাই আমি ডিম দিয়ে করলাম। কড়াই গরম করে তেল, পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু ভালো মতন ভেজে চিচিঙ্গাগুলো দিয়ে নিব। চিচিঙ্গাগুলো তেল, পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে ভালো মতো মিক্সড করে লবণ এবং হলুদ দিয়ে নিব। অনেকেই সবুজ সবজিতে হলুদ ব্যবহার করেন না, আমি সামান্য পরিমাণে করি। সব সবজিতে করি না, কিন্তু চিচিঙ্গাতে করি। লবণ এবং হলুদ দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো মতো মিক্সড হয়ে গেলে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। সবুজ সবজিতে ঢাকনা দিলে কালারটা একটু পরিবর্তন হয়, কিন্তু তাও আমি একটু ঢেকে দেই। আমার কাছে মনে হয় ঢাকনা দিলে সিদ্ধটা একটু ভালো হয়। পাঁচ থেকে 7 মিনিট ঢেকে রান্না করব। ঢাকনা তুলে একটি ডিম ফাটিয়ে উপর দিক থেকে ভালো করে দিয়ে দিব। ডিমটা দেবার পরে চুলার জালটা বাড়িয়ে ডিমটার সাথে চিচিঙ্গাটা ভালো করে মিক্সড করে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা হাই ফ্লেমে থাকবে। ঢাকনা দেওয়ার জন্য চিচিঙ্গা থেকে কিছুটা পানি বের হয়েছে, তাই চুলার জাল বাড়িয়ে পানিটা একদম টানিয়ে নিতে হবে। অপেক্ষা করতে হবে ভাজা ভাজা না হওয়া পর্যন্ত। সম্পূর্ণ পানিটা টেনে গিয়েছে এবং চিচিঙ্গাটাও ভাজা হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার চিচিঙ্গার ফাইনাল লুক। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।